আসসালামাইকুম কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন। আমি আপনাদের মাঝে যে গাছটি দেখাতে যাচ্ছি এটা কিন্তু হচ্ছে মানবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ। আমরা কিন্তু হচ্ছে এখন 52% মানুষ হচ্ছে ডায়াবেটিসে আপনার আক্রান্ত। তাই যে সকল হচ্ছে মা বোনেরা ভাইদের আপনার বাবাদের ডায়াবেটিস আছে তাদের জন্য একটা মহামূল্যবান একটা ঔষধি গাছ। গাছটির নাম আপনার ইনসুলেন্স গাছ। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার মহামূল্যবান আপনার ইনসুলেন্স গাছ। এটা মানবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ। আমরা যারা ইনসুলেন্স নেন তাদের কিন্তু ইনসুলেন্স নেওয়া লাগবে না যদি আপনারা যদি এই গাছের পাতাগুলো যদি প্রত্যেকদিন সকালে খালি পেটে যদি সেবন করতে পারেন তাহলে কিন্তু আপনারা ইনসুলেন্স যেগুলো নেন আপনাদের কিন্তু এগুলো থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। আপনারা এগুলো নিয়ে আমার কাছ থেকে নিয়ে আপনারা এগুলো লাগান, আপনার বাসার ছাদেও রোপণ করতে পারেন, নিচেও রোপণ করতে পারেন, যার যেভাবে প্রয়োজন আপনারা কিন্তু নিয়ে এগুলো আপনারা রোপণ করতে পারবেন। তাই আমি বলবো ভাই এগুলো কিন্তু আমি স্বল্প দামে স্বল্প খরচে আমি এগুলো আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। আমি চাইবো যে এটা নিয়ে আপনার সেবন করে আমার দেশের মানুষগুলা যাতে সুস্থ সবল থাকে। তাই আপনারা যদি এই গাছগুলো আপনারা নিয়ে রোপণ করে আপনার এই গাছের পাতাগুলো যদি সেবন করতে পারেন তাহলে কিন্তু আপনার ইনসুলেন্স যেগুলো আপনার নেন এগুলো কিন্তু আপনাদের আর নেওয়া লাগবে না। এই গাছটির নাম আপনার ইনসুলেন্স গাছ। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ। এগুলো কিন্তু আমি 64টা জেলায় কুরিয়ার মাধ্যমে এগুলো আপনার পার্সেল করে থাকি। এটা আপনার হোম ডেলিভারিও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন গাছের ধরনগুলো দেখুন, গাছগুলো একটু মোড়ানো টাইপের হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন, এই দেখেন গাছগুলো একটু মোড়ানো টাইপের হয়ে, প্রত্যেকটা গাছ কিন্তু আপনার একই সিস্টেমে হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ কিন্তু মোড়ানো অবস্থা হয়ে থাকে। এগুলো কিন্তু মানবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ। এই ইনসুলেন্স গাছগুলো আমি কিন্তু বাসার ছাদে এগুলো রোপণ করছি শুধু আপনাদের দেখানোর উদ্দেশ্যে যে আমরা যারা শহরতলিতে বসবাস করি তারা কিন্তু আমরা এগুলো নিচের লাগানোর কোনো স্কোপ নাই। আমরা বাসার ছাদে আমাদের একমাত্র জায়গা, আমরা সেখানেই লাগাতে পারি। আমার কিন্তু ঔষধি গাছ বিভিন্ন ধরনের ঔষধি গাছ আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন। তাই যে সকল ভাইরা আমার কাছ থেকে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু 64টা জেলায় গাছগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন। তাই মহামূল্যবান গাছগুলো নিয়ে আপনারা লাগান, গাছের পাতাগুলো সেবন করেন। এগুলো কিন্তু সুস্থ শরীরে কিন্তু এগুলো খেতে পারবেন। যাদের ডায়াবেটিস হয়নি তারাও কিন্তু গাছগুলো গাছের পাতাগুলো সেবন করতে পারবেন। এটা খুবই মানবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ। গাছের মাঠ দুনিয়ার বাইর। আমরা গাছকে মূল্যায়ন করি না, কিন্তু আল্লাহ তাআলা গাছের ভিতরে যে এত পরিমাণ শেফা দিয়ে রাখছে সেটা আমরা অনেকেই জানি না। অনেকেই 52% মানুষ কিন্তু আমরা জানি না। আমরা যদি জানতাম যে আল্লাহ তাআলা গাছের মাধ্যমে আমাদের এত পরিমাণ ঔষধি যে গুণগান এটা যে আল্লাহ তাআলা গাছের ভিতরে দিয়ে রাখছে তাহলে কিন্তু আমরা যে অ্যান্টিবায়োটিকগুলো খাই এগুলো খালি শরীরেরই কিন্তু ক্ষতি করে। মনে করেন আপনার যে রোগের উদ্দেশ্যে খাইলেন, আপনার এক রোগ হয়েছে একটা খাইলেন আরেকটার জন্য, কিন্তু আপনার এই গাছটা মনে করেন আপনার শরীরে কিন্তু কোনো ক্ষতি করবে না উপকার করা ছাড়া। আর আমরা যারা যেসব যে ওষুধগুলো খাই অ্যান্টিবায়োটিক যে ফার্মেসি থেকে যেসব ওষুধগুলো খেয়ে থাকি এগুলো কিন্তু আপনার যে রোগের জন্য খাইছেন ওই রোগের ওষুধ না, কিন্তু তারপরে ওষুধটা সেবন করছেন, এটা কিন্তু আপনার শরীরে ক্ষতি করবে। কিন্তু আপনার এই যে গাছ ন্যাচারাল যে জিনিসগুলো এগুলো কিন্তু কোনো দিনের জন্য কিন্তু আপনার ক্ষতি করবে না উপকার করা ছাড়া। তাই আমরা যদি বেশি পরিমাণ যদি এই গাছগুলো মানুষ সেবন করতে পারি তাহলে কিন্তু আমরা 100% কিন্তু আমরা সুস্থ সবল থাকতে পারবো। আগের মানুষ কিন্তু যখন পৃথিবীতে ওষুধ আবিষ্কার হয়নি তখন কিন্তু মানুষেরা কিন্তু এই গাছের উপরেই কিন্তু তারা নির্ভরশীল ছিল। কারণ তারা কিন্তু জানে যে আল্লাহ তাআলা গাছের মাধ্যমে কিন্তু সকল রোগের ঔষধ কিন্তু আল্লাহ তাআলা গাছের মাধ্যমে কিন্তু আমাদের দুনিয়ায় দিয়ে রাখছে। আমরা কিন্তু এগুলো অনেকেই জানি না, অনেকেই বলতে কি আমরা এগুলো প্রাধান্যই দিই না। আমরা যদি প্রাধান্যতাটা দিতাম তাহলে কিন্তু আমরা ডাক্তার ক্লিনিকে হাসপাতালে এত পরিমাণ কিন্তু রুগী থাকতো না। আমরা কিন্তু প্রায় মানুষ কিন্তু সব অসুস্থ, সবই কিন্তু অসুস্থ। শুধু আমাদের আমরা সঠিক জিনিসটা সঠিক ভাবে আমরা প্রয়োগ করতে পারি না। এই কারণে আমরা খুবই মনে করেন অসুস্থ হয়ে যাচ্ছি, দুর্বল হয়ে যাচ্ছি। আমি চাইবো আপনারা ওইগুলো না খেয়ে
আমরা যেন বেশি বেশি করে হচ্ছে গাছের উপর হচ্ছে নির্ভরশীল হয়ে থাকি, তাহলে হচ্ছে আমরা আজিম যুগের মানুষের মতন এরকম সুস্থ সবল হচ্ছে কিন্তু থাকতে পারবো। আমাদের হচ্ছে আগে কিন্তু ক্যান্সার ছিল না, ডায়াবেটিস ছিল না, তারপরে হচ্ছে এখন যেসব নতুন নতুন যে রোগগুলা এগুলো কিন্তু হচ্ছে আগে ছিল না। আগে কিন্তু মানুষ হচ্ছে সেবন করতো গাছের পাতা নাতা, তারা কিন্তু পাতা নাতা খেয়েও কিন্তু হচ্ছে সুস্থ সবল হচ্ছে থাকতো। সেসব যারা বলিষ্ঠ মানুষ হচ্ছে আগের যুগে ছিল, এখন কিন্তু সেই তুলনায় হচ্ছে 80% মানুষ আমরা কিন্তু হচ্ছে অসুস্থ তাদের তুলনায়। তারা কিন্তু হচ্ছে নির্ভরশীল ছিল হচ্ছে আপনার হচ্ছে গাছের উপরে, আর আমরা এখন হচ্ছে নির্ভরশীল হয়ে গেছি কি, আমরা হচ্ছে যে ওষুধ হচ্ছে ফার্মেসির ওষুধের উপরে হচ্ছে আমরা এখন নির্ভরশীল হয়ে গেছি। আসলে কিন্তু হচ্ছে সেটা না, আমরা হচ্ছে আমাদের নির্ভরশীল হতে হবে যে গাছের উপরে, ন্যাচারাল কিছু খেতে হবে যাতে আমরা সুস্থ সবল হচ্ছে খেতে পারি। আপনার যে রোগটা হয়েছে সেই রোগের জন্য হচ্ছে যদি হচ্ছে আপনার এই গাছের হচ্ছে এটা হচ্ছে খান, তাহলে কিন্তু আপনি 100% হচ্ছে সুস্থ সবল হচ্ছে থাকবেন, আপনি হচ্ছে একদম ইস্পাতের মতন থাকবেন। তাই হচ্ছে আমরা হচ্ছে বেশি বেশি করে হচ্ছে আমরা গাছের উপর হচ্ছে নির্ভরশীল হব। এটা হচ্ছে আপনার হচ্ছে ডায়াবেটিসের মহামূল্যবান একটি ঔষধ। আর আমার ভিডিওটা একটু বেশি বেশি করে হচ্ছে একটু হচ্ছে লাইক শেয়ার করবেন, বেশি বেশি করে হচ্ছে সাবস্ক্রাইব করবেন, কারণ হচ্ছে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। কিন্তু হচ্ছে আমি কিন্তু হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে কথা আপনাদের মাঝে আমি তুলে ধরছি। আপনার হচ্ছে সুস্থ শৈলী একদম জিরো থেকে একদম বৃদ্ধ পর্যন্ত কিন্তু হচ্ছে গাছের পাতাগুলো আপনি হচ্ছে সেবন করতে পারেন, এখানে কিন্তু কোনো পার্শ্ববর্তী ক্রিয়া নেই। তাই আমরা হচ্ছে সকলেই চাইবো যে হচ্ছে এই গাছের পাতাগুলো হচ্ছে খাইতে। এগুলো হচ্ছে আপনার ইনসুলেজ একটি গাছ, এই যে দেখতে পাচ্ছেন আমি বাসার ছাদে কিন্তু এগুলো রোপণ করছি। আপনারা কিন্তু নিচেও রোপণ করতে পারেন, বাসার ছাদেও কিন্তু রোপণ করতে পারেন, এটা কিন্তু সব জায়গাতেই হয়। এই দেখেন আমার এটা কিন্তু হচ্ছে বাসার ছাদে হচ্ছে রোপণ করা, আমার হচ্ছে এটা টপ অনুযায়ী হচ্ছে আমি কিন্তু হচ্ছে এগুলা আমি বাসার ছাদে হচ্ছে রোপণ করছি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার টপ, এগুলো হচ্ছে আমার বাসার ছাদে রোপণ করা। তাই বেশি বেশি করে আমার ভিডিও অবিশ্বাস্য হলেও কিন্তু সত্য। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে যে জাতটা আছে এটা হচ্ছে আপনার 12 মাসি জাত। এই যে কুলটা দেখতে পাচ্ছেন, এটা আপনি 1 বিঘা জমি যদি চাষ করতে পারেন আপনি সর্বনিম্ন আপনি 12 লক্ষ টাকার হচ্ছে কুল বিক্রয় করতে পারবেন 100%, এতে কোনো হচ্ছে ভুল নাই। এই যে দেখেন গাছে কিন্তু সব মুকুল, এই যে দেখেন গাছে কিন্তু হচ্ছে কুল হরতিছে, আবার এই দেখেন এই যে সব পাকা কুল, এই দেখেন এই যে গাছে কিন্তু আবার সব পাকা কুল। আমাদের কিন্তু হচ্ছে এরকম 12 মাস হচ্ছে গাছে কুল থাকবে। এই যে একমাত্র সাতক্ষীরা ব্যতীত আপনারা কোথাও কিন্তু হচ্ছে এই জাতটা পাবেন না। তাই যে সকল কৃষকেরা হচ্ছে এগুলোর বাগান করতে চান আপনারা সরাসরি এসেও হচ্ছে গাছগুলো হচ্ছে সংগ্রহ করতে পারবেন। এমনকি হচ্ছে আপনারা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে 64টা জেলায় আপনার গাছগুলো হচ্ছে সংগ্রহ করতে পারবেন। এই যে দেখেন গাছে কী পরিমাণ যে হচ্ছে আছে সেটা আপনারা দেখেন, প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এগুলো। এই যে দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এগুলো। তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, 64টা জেলায় গাছগুলো আপনারা হচ্ছে সংগ্রহ করুন।